হ্যালো গাইস, কিমিনি তোকে 17 নম্বর এপিসোডের মধ্যে স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে থাকবে, সেইখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় সাহাকো অনেক সকালে ঘুম থেকে ওঠে এবং জগিং করতে বেরিয়ে পড়ে। আর জগিং করতে করতে সে রাস্তায় কাগজ পড়ে থাকতে দেখে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটি ড্রিঙ্কের বোতল পড়ে আছে। সে সেইগুলা তুলে নেয় আর বলতে থাকে আমাকে বাসায় গিয়ে গোসল করতে হবে। তারপরে আমাদের দেখানো হয় সে গোসল করে রেডি হয়, কারণ আজকে তার বাসায় আয়নে এবং চিজুরও আসবে। সেই জন্য সে অনেক খুশি থাকে আর তাদের জন্য কেক বানাতে থাকে। তার বাবা তাকে খুশি দেখে অনেক খুশি হয়। তখনই তাদের বাসার বেল বেজে ওঠে। সাহাগো নার্ভাস হয়ে যায়। তার বাবা বলে আমি দরজা খুলছি। এইটা বলে সে গিয়ে দরজা খুলে তখনই চিজুরু ভেতরে আসে। আর চিজুরুকে দেখে সাহাগোর বাবা ভয় পেয়ে যায় আর বলে এইটা তো ডাকাত। আর চিজুরু সাহাগোর বাবাকে দেখে হাসতে লাগে। তখনই পিছে থেকে আয়ানে আসে আর তাকে থাপড় দিয়ে বলে তুমি কি ভদ্রতা ভুলে গিয়েছো? আর আয়ানে এবং চিজুরুকে দেখে সাহাগোর বাবা ভয় পেয়ে যায় আর ভাবতে লাগে এরা তো গুন্ডা, এরা সাহাগোর বন্ধু কিভাবে হতে পারে। তখনই দৌড়ে সাহাগো সেখানে চলে আসে আর তাদেরকে তার বাসায় স্বাগতম জানায়। তখনই সেখানে সাহাগোর আম্মু আসে আর বলে তোমরা দরজার কাছে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। তারপরে সাহাগো তাদেরকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় আর তারা সবাই অনেক খুশি থাকে, শুধু সাহাগোর বাবা বাদে। তারপরে সাহাগো আয়ানে এবং চিজুরুকে তার রুমে নিয়ে আসে। সাহাগোর রুম দেখে তারা দুজন অনেক অবাক হয়। তখনই আয়ানে এবং চিজুরু সাহাগোর টেবিলে রাখা ছবি দেখতে পাই আর বলে এই ছবিগুলা এরকম কেন। সাহাগো তাদের বলে এই ছবিগুলাতে আমরা তিনজন একসাথে আছি। তারা সেই ছবিগুলো দেখে। সেখানে সাহাগো দূরে দাঁড়িয়ে থাকে। সাহাগো বলে আমার কাছে গরমের ছুটির এই ছবিগুলাই আছে যেখানে আমরা তিনজন একসাথে আছি। আয়না চিজুরু সেই ছবিগুলা দেখে মনে মনে বলে এই ছবিগুলাতে সাহাগোকে আসল ভূত মনে হচ্ছে। তারপরে আয়নে সাহাগোকে একটি জিনিস দেয় যেখানে তাদের অনেকগুলা ছবি থাকে। সাহাগো দেখে সেই ছবিগুলা তাদের তিনজনের। চিজুরু সাহাগোকে বলে এই ছবিগুলা ফেস্টিভ্যাল পার্টির ছবি। সাহাগো সেই ছবিগুলো দেখে অনেক খুশি হয়। তখনই আয়নে সাহাগোকে একটি ছবি দেখতে বলে। সেই ছবিতে সাহাগো এবং কাজেহেয়া একসাথে থাকে। এটা দেখে সাহাগো অনেক নার্ভাস হয়ে যায় আর বলে তোমরা এই ছবি কখন তুলেছো? চিজুরু হেসে বলে এই ছবিতে তোমরা দুজন প্রেমিক প্রেমিকার মতন লাগছো। আর আমরা যখন ছবি তুলি তখন তুমি ঘুমাচ্ছিলে আর কাজেহেয়া তোমার পাশে বসেছিল। তখনই আয়নে তোমাদের ছবি তুলে নেয়। তারপরে সাহাগো তার পরের ছবিতে দেখে কাজেহেয়া আয়নেকে ছবি তুলতে দেখে ফেলে। আর সাহাগো ছবিগুলো দেখে অনেক খুশি হয় আর আয়ানে এবং চিজুরুকে ধন্যবাদ জানাই। তখনই আয়ানে বলে সাহাগো কেননা তুমি তোমার মনের কথা কাজেহেয়াকে বলে দাও। এটা শুনে সাহাগো অনেক নার্ভাস হয়ে যায় আর বলে আমি এটা করতে চাই না, কারণ আমাদের এখনকার সম্পর্কটা আমার অনেক ভালো লাগে আর আমি এর চেয়ে বেশি কিছু চাই না। তখনই চিজুরু বলে যখন কাজেহেয়াকে অন্য কেউ প্রপোজ করবে আর কাজেহেয়া তাকে হ্যাঁ বলে দেবে তখন কি হবে? সাহাগো মন খারাপ করে বলে তাহলে আমি তাকে সাহায্য করব, কারণ আমি কাজেহেয়াকে খুশি দেখতে চাই। চিজুরু বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তো মজা করছিলাম। তখনই চিজুরু সেখানে কিছু হরর সিডি দেখতে পাই। সাহাগো বলে তোমরা কি আমার সাথে এটা দেখবে? আয়নে বলে হ্যাঁ আমি প্রস্তুত আছি, কিন্তু চিজুরু ভয় পেয়ে যায়, আমি দেখতে চাই না। তারপরে আমাদের কাজেহেয়াকে দেখানো হয় সে মারুর সাথে ঘুরতে আসে। তখনই রাস্তায় তার সাথে রিউয়ের দেখা হয়ে যায়। মারুকে দেখে রিউ অনেক খুশি হয় আর একটি জায়গায় বসে তার সাথে খেলতে লাগে। কাজেহেয়া দেখে পিন কাজেহেয়াকে কল দিয়েছে, কিন্তু কাজেহেয়া সেটা ইগনোর করে দেয়। কিন্তু সে ভালোভাবে দেখে পিন তাকে 14 বারের বেশি কল দিয়েছে। এটা দেখে কাজেহেয়া নার্ভাস হয়ে যায় আর বলে এখন আবার সে আমার থেকে কি চাই। তখনই পিন আবারও তার কাছে কল দেয়। সে ফোন ধরে, ধরার সাথে সাথে পিন কাজেহেয়ার উপরে চিল্লাতে শুরু করে আর বলে তুমি আমার ফোন ধরছো না কেন? কাজেহেয়া বলে আমার অনেক কাজ থাকে, আর তাড়াতাড়ি বলো তুমি আমাকে কি বলতে চাও। পিন বলে আমি অনেক বড় সমস্যায় পড়েছি আর আমার অবস্থা অনেক খারাপ, তুমি তাড়াতাড়ি সাহাগোকে নিয়ে আমার বাসায় আসো। কালকে সিটি শপে আমার সাথে সাহাগোর দেখা হয় আর সাহাগো আমাকে দেখে অদ্ভুত মুখ করে বলেছিল আপনাকে সুস্থ লাগছে না, আপনি বাসায় গিয়ে লবণ পানি দিয়ে গোসল করে নিয়েন। কিন্তু আমি বাসায় এসে গোসল করতে ভুলে যাই আর গোসল না করেই ঘুমিয়ে পড়ি। আর এখন আমার অবস্থা সত্যি অনেক খারাপ, আমার তার কথা শোনা উচিত ছিল। সেই জন্য তুমি তাড়াতাড়ি সাহাগোকে নিয়ে আমার বাসায় আসো। এটা বলে সে কল রেখে দেয়। রিউ বলে কি হয়েছে? কাজেহেয়া বলে আমার পিনের শরীর খারাপ লাগছিল, তাকে অনেক অসুস্থ মনে হচ্ছিল আর সে এখন বলছে সাহাগোকে নিয়ে তার বাসায় যেতে। তারপরে আমাদের দেখানো হয় সাহাগোর বাবা বাসায় বসে থেকে চিন্তা করতে থাকে যে সাহাগো এসব কেমন বন্ধু বানিয়েছে। তখনই সাহাগোর আম্মু সাহাগোর বাবাকে দেখাই আয়ানে আর চিজুরু তাদের জন্য গিফট হিসেবে কেক নিয়ে এসেছে। তখনই সেখানে চিজুরু খাবার খেয়ে খাবারের প্লেটগুলো নিয়ে আসে আর সেই প্লেটগুলো ধুতে সাহায্য করে। এসব দেখে সাহাগোর বাবা অনেক খুশি হয়। তখনই চিজুরু সাহাগোর বাবাকে দেখে বলে সাহাগোর ভ্রু এবং নাক তার বাবার উপরে গিয়েছে, তাছাড়া সবকিছু তার আম্মুর মতন হয়েছে। তখনই চিজুরুর কাছে কাজেহেয়ার কল আসে এবং সে সেখান থেকে চলে যায়। আর সাহাগোর বাবা চিজুরুর এই রূপ দেখে খুশিতে কান্না করতে লাগে। আর চিজুরু সাহাগোর রুমে আসে আর তার ফোন সাহাগোকে দিয়ে দেয়। আর কাজেহেয়া সাহাগোকে বলে পিন তোমার সাথে কথা বলতে চাই, পিন তোমার
সাথে দেখা করতে চাই, সে তোমাকে তার বাসায় যেতে বলেছে। এটা শুনে সাহাগো রাজি হয়ে যায়। কাজেহায়া বলে এটার বাহানাতে তুমি মারুর সাথেও দেখা করতে পারবে। এটা শুনে সাহাগো অনেক খুশি হয়। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই মিলে পিনের বাসায় আসে, আর পিন এসে দরজা খুলে দেয় এবং আবারও তার বিছানার দিকে চলে যায়। আর তারা সবাই পিনের বাসার ভেতরে আসে আর দেখে পিনের রুম অনেক ময়লা হয়ে আছে। তারপরে সাহাগো পিনের জ্বর টেস্ট করে। পিন বলে আমার অবস্থা কেমন, আমি কি বাঁচতে পারবো? সাহাগো বলে হ্যাঁ, শুধু আপনার শরীরের খেয়াল রাখতে হবে। আর সেখানে দাঁড়িয়ে থেকে সবাই পিনকে দেখে মনে মনে বলে তার কোনো কিছুই হয়নি, শুধু একটু জ্বর এসেছে। সাহাগো বলে আপনার চিন্তা করার দরকার নেই, আমি আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেব। পিন বলে আমি জানি তুমি এসব কাজ অনেক ভালো পারো, সেজন্য আমি তোমাকে ডেকেছি। তারপরে সাহাগো তার ব্যাগ থেকে একটি পুঁটি বের করে এবং পিনের মাথায় রাখতে যাবে, তখনই কাজেহায়া সাহাগোর হাত থেকে সেটি নিয়ে নেয় আর নিজে পিনের মাথায় সেটি লাগিয়ে দেয়। তারপরে সাহাগো পিনকে খাবার খাইয়ে দিতে যাবে, তখনই কাজেহায়া সেটি নিয়ে নেয় আর বলে আমি তাকে খাওয়াচ্ছি, এবং সে নিজে পিনকে খাইয়ে দিতে লাগে। তারপরে সাহাগো ওষুধ বের করে তাকে খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু কাজেহায়া আবারও সেটি কেড়ে নেয় আর সে নিজে খাইয়ে দেয়। আর এইভাবে সে পিনের বেশি খেয়াল রাখে, কারণ সে চায় না সাহাগো পিনের খেয়াল রাখুক, কারণ সে অনেক জেলাস ফিল করছিল। তারপরে ওষুধ খাওয়ানোর পরে পিনের একটু ভালো লাগে আর বলে এই ঘরটি আসলে ভুতুরে, কালকে রাতে ঘুমানোর আগে আমি একটি আওয়াজ শুনতে পাই, আর সেই আওয়াজটি অনেক ভয়ঙ্কর ছিল। সাহাগো ভাবতে লাগে জ্বরের কারণে সে আওয়াজ শুনতে পাচ্ছে। তারপরে সাহাগো বলে ঘুমানোর পরে আপনি একদম ঠিক হয়ে যাবেন, আর সমস্যার সমাধান করতে একটু সময় লাগবে, কিন্তু আমি আপনার বাসা ঠিক করে দেব। এটা শুনে পিন ভাবতে লাগে সাহাগো আমার বাসা থেকে সব ভূত তাড়িয়ে দিতে পারবে, সেজন্য আমি তাকে এখানে রেখেছি। তারপরে তারা সবাই মিলে পিনের বাসা পরিষ্কার করতে থাকে, আর বাসা পরিষ্কার করতে করতে সাহাগো একটি ছবি দেখতে পাই, সেটাতে পিন এবং কাজেহায়া থাকে। কাজেহায়া ছবিটি দেখে সাহাগোর থেকে সেটি নিয়ে নেয় আর বলে এই ছবিটি দেখার কোনো দরকার নেই। সাহাগো বলে কিন্তু কেন? কাজেহায়া বলে এইটা অনেক লজ্জাজনক ছবি, কারণ এই ছবিটি আমি যখন একটি ক্রিকেট ম্যাচ হেরে গিয়েছিলাম তখনকার, আমি তখন কান্না করছিলাম আর পিন আমার মজা নিচ্ছিল, সেজন্য আমি চাই না তুমি এই ছবিটি দেখো। তারপরে রুম পরিষ্কার করার পরে সবাই মারুর সাথে খেলতে থাকে, তখনই পিন ঘুম থেকে উঠে যায় আর বলে এখন আমার ভালো লাগছে। আর তাকে দেখে সবাই মনে মনে বলে এটা ওষুধের কাজ। আর পিন তার রুম দেখে বলে এই রুমটি অনেক অন্যরকম লাগছে। সবাই বলে কারণ এটা আমরা অনেক কষ্ট করে পরিষ্কার করে দিয়েছি। পিন সাহাগোর কাছে এসে বলে তুমি অনেক ভালো কাজ করেছো, এখন আমার অনেক ভালো লাগছে। আর সবাই পিনকে দেখতে থাকে। পিন তাদেরকে দেখে বলে তোমরা এখানে কি করছো, তোমরা এখান থেকে যেতে পারো। এটা শুনে তারা সবাই অনেক রেগে যায় আর বলে আমরা কখনো আর এখানে আসবো না। তারপরে তারা সেখান থেকে যেতে লাগে, আর যেতে যেতে সাহাগো পিনকে নিজের খেয়াল রাখতে বলে। তখনই পিন বলে তুমি আজকে আমার অনেক সাহায্য করেছো, সেই জন্য কখনো যদি তোমার সাহায্য দরকার পড়ে তাহলে আমাকে জানাতে পারো। এটা বলে সে সাহাগোর কানে কানে কিছু একটা বলে, আর তাকে এটাও বলে তুমি যদি কাজেহায়া রিউয়ের সম্পর্কে কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে জানাতে পারো। এসব দেখে কাজেহায়া চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলে সে সাহাগোর কানে কানে কি বলছিল। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই নিজেদের বাসায় যেতে থাকে, আর আয়ানে কাজেহায়াকে বলে কাজেহায়া তুমি সাহাগোকে তার বাসায় থুয়ে আসো। সাহাগো বলে এটার কোনো দরকার নেই, আমি নিজে চলে যেতে পারবো। কাজেহায়া বলে আমি তোমার সাথে যাচ্ছি, আর যেতে যেতে আমরা অনেক কথা বলতে পারবো। তখনই রিউ বলে আমিও কাজেহায়ার সাথে যাচ্ছি। তখনই জিজুরু তাকে আটকাই আর বলে তাদেরকে একা যেতে দাও, আর তুমি আমার সাথে চলো। তারপরে আমাদের দেখানো হয় কাজেহায়া এবং সাহাগো একসাথে বাসার দিকে যেতে থাকে, আর যেতে যেতে তারা অনেক কথা বলতে থাকে। তখনই হঠাৎ করে সাহাগো কাজেহায়াকে আটকাই আর নিজের চোখ বন্ধ করে ফেলে। কাজেহায়া এটা দেখে আস্তে আস্তে তার দিকে যেতে থাকে তাকে কিস করার জন্য। সে স্লো মোশনে তার দিকে যেতে থাকে। সে যখনই তার কাছাকাছি চলে যায় তখনই সাহাগো তার চোখ খুলে ফেলে, আর কাজেহায়া ভয় পেয়ে দূরে সরে যায়। সাহাগো অনেক ভয় পায়। সাহাগো বলে এটা তুমি কি করছিলে? কাজেহায়া বলে তুমি কি করছিলে? সাহাগো বলে পিন আমাকে এমনটা করতে বলেছে, সে আমাকে বলেছে তোমাকে আটকানোর পরে আমার চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে। কাজেহায়া বলে তাহলে তুমি এটার জন্য আমাকে দোষ দিতে পারবে না, আর এরপরে তুমি যদি এমনটা করো তাহলেও আমার দোষ দিতে পারবে না। আর সাহাগো এসব শুনে কোনো কিছু বুঝতে পারে না, আর কাজেহায়া অনেক লজ্জা পেয়ে থাকে। আর এইখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।